নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় গণপিটুনির হাত থেকে রক্ষা পেল এক বৃদ্ধ। মঙ্গলবার দুপুরে নবদ্বীপের বুড়ো শিবতলা রোডে জনবহুল রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে বেঁধে গণধোলাইয়ের উপক্রম থেকে রক্ষা পেল এক বৃদ্ধ। তাকে ল্যাম্পপোস্টে বেঁধে যখন গণপ্রহার চলছিল তখনই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। গণপিটুনির হাত থেকে বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। নবদ্বীপের তমালতলার বাসিন্দা অরূপ সাহা, যার কাছে কিছু টাকা পেত নবদ্বীপ হিন্দু স্কুলের সামনে চায়ের দোকান মালিক কানাই দেবনাথ। কানাই দেবনাথের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে ৭,৪০০ টাকা নিয়েছেন ওই বৃদ্ধ। টাকা আজও পর্যন্ত ফেরত না পাওয়ায় রাস্তার ধারে ল্যাম্পপোস্টে বেঁধে টাকা আদায়ের ব্যবস্থা করেছিলেন। এমতো অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ ওই দুই ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যায়। যদি সময় মতো পুলিশ না পৌঁছতো হয়তো গণপিটুনিতে অন্যরকম পরিস্থিতি হতে পারত এই বৃদ্ধর। আর সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো, মানুষ কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। বলবেন এটা আপনি? কি অন্যায় না ন্যায়? হ্যাঁ, এটা টাকা পাবে সেটা তার জন্য সে আইন আছে, নিয়মকানুন আছে। তাই বলে আইন নিজে হাতে নেওয়া উচিত না, আমি যেটা মনে করি। মানে এই যে সম্প্রতি চোপড়ায় একটা ঘটনা হলো, চতুর্দিকে গণপিটুনি হচ্ছে এরকম ঘটনা। গণপিটুনি হচ্ছে, এটা কি ঠিক না তো? এটা আইনটা আছে, আইন চলবে আইনের পথে। আমরা আইন নিজে হাতে নেবো কেন, তাই তো? হ্যাঁ, আপনার- ওই দুই তিনজনকেই নাকি থানায় নিয়ে গেছে, তাই তো? আপনি কি এই এলাকার বাসিন্দা? না, আমি আমার বাড়ি পূর্বাঞ্চলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অজয় কুমার দাস। ব্যাস, বলছি।